তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রওনা দিয়ে দিলাম। এই যে আমাদের এন্ট্রি গেট। আর এখন আমরা যাচ্ছি, আমাদের ফার্স্ট টাইম, তাই আমরা নিজেও জানি না কোথায় কী করতে হয়, কীভাবে যাইতে লাগে। চলো যাইতে যাইতে শেখা যাবে। তো এয়ারপোর্টে গিয়ে যখন আমরা যাই আর কি, তখন যে ফার্স্ট ভুলটা আমরা করি সেটা হচ্ছে এক্সিট গেটের মাধ্যমে আমরা এন্ট্রি নিতে যাই। যখনই যাই সামনে গিয়ে আমতা করে আগাচ্ছিলাম আমি, যদিও আমি বুঝতে পারতেছিলাম না মানে কোন দিক দিয়ে এন্ট্রি নিতে হয়। আর যেহেতু একদম বাগডোগরা এয়ারপোর্টে যেহেতু ফ্রন্ট মানে সামনের সাইডটা যেটা সেটা একদম সামনে, তো মনে হয় এদিক দিয়ে মনে ঢোকার, তো একটু টার্ন নিয়ে পিছন দিক দিয়ে মানে এন্ট্রি গেট আছে আর কি। তো জানতাম না আমি, ফার্স্ট টাইম কীভাবে জানবো, আর কেউ সঙ্গেও ছিল না, আর আমাদের আশেপাশেও কেউ ছিল না যে ওদের পিছিয়ে পিছিয়ে চলে যাবে এরকম কিছু। তো আমরা তারপর যখনই ঢুকতে যাই তখন বলে কে এন্ট্রি লেনা হ্যাঁ হ্যাঁ, তো তখন বললো যে সামনে দিয়ে। তারপরে আমরা সামনে গিয়ে আগাই এবং এন্ট্রি গেটে এন্ট্রি নিই। তো ওখানে ভিডিও করা এলাও ছিল না, ভিডিও করতে দিচ্ছিল না, তো সেজন্য করতে পারিনি। এবং তারপরে আমরা এখানে এসে বসি। তো এখন আমাদের বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। হ্যাঁ হয়, ব্যাগটা একবার আমরা ওখানে গিয়ে পাবো। তো তারপরে আমাদের ব্যাগ ট্যাগ চেক হলো। চেক হওয়ার সময় আমাদের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলো, কারণ আমরা কুকিং করার জন্য কিছু আইটেম নিয়েছিলাম। তো আমাদেরকে জিজ্ঞাসা করলো যে কী আছে, তো আমি বললাম যে কুকিং করার জন্য কিছু কিছু জিনিস আছে, বলে দিলাম এটা ওটা, যেমন হাতা, এরকম আরও কিছু থালা এবং কিছু টাইপের জিনিস ছিল। বললাম এগুলো আছে, তো বললো যে ওকে কোনো প্রবলেম নেই, এতটুকুই। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে চাই যে যারা প্রথম ট্রাভেল করছো প্লেনের মধ্যে আর কি, যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা, তো সরাসরি সেখানকার যে গার্ড থাকে, সিকিউরিটি গার্ড থাকে, তাদেরকে জিজ্ঞাসা করবো। ওখানে যারা এমনি থাকে, যেমন ধরে নাও কী বলবো ভলেন্টিয়ার টাইপ থাকে, তো তাদের কাছে না যাওয়াই ভালো। কারণ তাদের কাছে গেলে কোনো কিছু হেল্প করলে একটু হেল্প চাপা, ওকে দায়িত্বে দিচ্ছে সব কিছু তোমাকে নিজে নিজে এরকম বাড়াবাড়ি করে দিবে, মনে হচ্ছে ওরাই সব করে দিচ্ছে, কিন্তু এরকমটা কিছুই না। তারপরে এসে তোমাকে বলবে পে করতে। তো এই জিনিসটা থেকে একটু পাইছে, কারণ আমি এরকম করছিলাম, একটা ছোট্ট হেল্প চাইতে গেছিলাম। তারপরে শুধু একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, বলছিলাম যে এরপর কী করবো, আমাকে বলে দিয়েছিল। তারপরে নিজে থেকে এসে এটা ওটা বলে দেয়, আমি বুঝতে পারিনি তখন ওটা। তো তারপরে যখন ফিনিশিংয়ে আমি গেলাম তখনকার আমাকে বলে পে করতে, তো আমিও বাধ্যতামূলক করতে হলো। তো আশা করি এরকম কেউ প্রবলেমে পড়বে না, এতটুকু বলার ছিল। তো ফাইনালি 2-3 জায়গা থেকে চেক ইন হওয়ার পর আমাদেরকে বলে দেওয়া হলো যে 2 নম্বর গেটে অপেক্ষা করতে। তো আমরা 2 নম্বর গেটের উদ্দেশ্যে রওনা দিলাম, যেটা ছিল ওপরে। এবং যেহেতু আমরা 2-3 ঘন্টা আগে গেছি ফার্স্ট হিসেবে, তো আমরা সম্পূর্ণ এয়ারপোর্টটাকে ঘুরে দেখলাম এবং দেখলাম যে সেখানে সব কিছুই পাওয়া যায়, সব রকমেরই জিনিস আছে, কিন্তু সেখানে অনেক দাম বেশি। যেই সব জিনিসের আমাদের এখানে দাম 30 টাকা 40 টাকা, সেগুলোই ওখানে প্রায় 150 টাকা 200 টাকা করে দাম। আমি একটা ছোট্ট পার্সের দাম করি, যেটা আমাদের কাছে 100 টাকা চাই, যেটার দাম 30-40 টাকা করে। তো আমরা সব কিছুই ঘুরে দেখলাম, ঘুরে দেখার পর অনেকটাই ভালো লাগলো।
যতক্ষণ না আমাদের ফ্লাইট আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। আস্তে 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 আমাদের সব ফ্লাইটগুলো যেগুলো ছিল আর কি সব চলে গেল, আর আমরা অপেক্ষা করতে থাকলাম আমাদের 2 নম্বর গেটের জন্য। আমরা অপেক্ষা করছি সবাই বসে, সব ফ্লাইটগুলো চলে যাওয়ার পর শুধু আমাদেরটাই ডিলে হয়ে থাকে। তো আমরা অপেক্ষা করি, আরও আধা ঘন্টা ডিলে হয়ে যায়, আবার আমরা অপেক্ষা করতে থাকি। তো ফাইনালি আমাদের গেট খুললো এবং আমরা লাইনে দাঁড়ালাম। ফাইনালি আমাদের সব রকম অপেক্ষা শেষ হলো এবং আমরা সব রকম টিপিক্যাল প্রসেস কমপ্লিট করে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্যোগে রওনা দিলাম এবং এন্ট্রি গেট থেকে রানওয়ে পর্যন্ত যাওয়ার জন্য আমাদেরকে বাসে যেতে হলো। আর সেই রাস্তাটুকু 1 পায়ের হোক বা 2 পায়ের। তো ফাইনালি আমরা ফ্লাইটে এন্ট্রি নিলাম এবং এন্ট্রি নেওয়ার পর আমাদেরকে গাইডলাইনগুলো দেওয়া হলো, ইমার্জেন্সি হলে কী করতে হবে, সিট বেল্ট কখন পরতে হবে, এইসব কমপ্লিট হওয়ার পর ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করতে আরম্ভ করলো। सज्जनों, हम आपको याद दिलाना चाहेंगे कि डायरेक्टरेट जनरल ऑफ सिविल एविएशन के निर्देशानुसार जमान में बदराबीना और धूम्रपान वस्तु जैसे सिगरेट्स, ई सिगरेट्स, पर्सनल वेपराइजर्स, पेन्स, ई सिगार्स, ई हुक्का, वेपिंग डिवाइसेस आदि का उपयोग और जनरल ऑफ सिविल एविएशन, कंजप्शन ऑफ अल्कोहल, यूसेज एंड चार्जिंग ऑफ स्मोकिंग डिवाइसेस सच एज सिगरेट्स, ई सिगरेट्स, पर्सनल वेपराइजर्स, वेप पेन्स, ई सिगार्स, ई हुक्का, वेपिंग डिवाइसेस etc. তো ফাইনালি 2.5 ঘন্টা উড়ানের পর আমরা বাগডোগরা থেকে বেঙ্গালুরু এয়ারপোর্টে পৌঁছে গেলাম সেফলি। बच्चों के साथ यात्रा कर रहे यात्रियों से अनुरोध है कि कृपया इसे सुनिश्चित करें कि सीट बेल्ट संकेत बंद होने तक बंद रखें। Ladies and gentlemen, welcome to Bengaluru Kempegowda International Airport, domestic terminal. We sincerely apologize for the inconvenience caused due to delay in arrival of this flight. ট্যাপ কর, মাঝখানে ট্যাপ কর।